আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন যে ইতিমধ্যেই প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষ হয়েছে। অর্থাৎ একটি জেলা বাদে সকল জেলাতেই পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, এই পরীক্ষায় নানা তর্ক বিতর্ক রয়েছে, আপনারা সবই জানেন। যেমন অনেক ডিভাইস পার্টি ধরা পড়েছে, অন্যদিকে অনেকে সাসপেন্ড হয়েছেন এবং সাথে সাথে অনেকের অনেক কিছুই হয়েছে। এর মধ্যে অনেক তথ্য আছে যে কোনো কোনো কেন্দ্রে আমরা জেনেছি যে এমন হয়েছে কোনো শিক্ষকরা সহ সকলে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। কেউ কেউ আবার পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার তথ্য ও প্রমাণ মিলেছে। অর্থাৎ এগুলো এই পরীক্ষার অসৎ উপায় অবলম্বন করেছে অনেক শিক্ষক এবং শিক্ষার্থীরা। প্রিয় ভাই ও বোনেরা, এতদা সত্ত্বেও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং পরীক্ষার যে ফলাফলটি কবে দিবে তা জানতে ইচ্ছা করছে সবারই। আবার কাটমার্ক কত হতে পারে তা নিয়েও সকলের মনেও একটা প্রশ্ন উদয় হচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, অনেকেই চাচ্ছে এই পরীক্ষা বাতিল হোক। প্রশাসনের আরও শক্ত হওয়া উচিত যাতে পরীক্ষায় কারচুপি না করতে পারে। তাই আরও আইনি বেশি বেশি তদারকি করা দরকার। প্রিয় ভাই ও বোনেরা, এখন আসা যাক এই পরীক্ষার কাটমার্ক কত নাম্বার হওয়া উচিত বা কত হতে পারে। আসলে এটা সঠিকভাবে কেউই বলতে পারে না। তবে আমার অভিজ্ঞতা ও আমার শিক্ষক মণ্ডলীর অভিজ্ঞতার ভিত্তিতে আমরা একটি প্রেডিকশন দেব এবং আমরা এটি প্রশ্ন বিশ্লেষণের আলোকেই বলতে চাই। যদি ধরেন উম, আপনি যদি 75+ পান তাহলে সেফ জোনে থাকবেন, অর্থাৎ আপনি ভাইভাতে অবশ্যই ডাক পাবেন। 100% আপনি ডাক পাবেন। যদি 70 পান বা আশেপাশে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি 68, 69 বা 72, 73 এইটুক, অর্থাৎ এই 4-5 নম্বরের মধ্যে যাদের রেঞ্জের মধ্যে থাকবেন তাহলেও আশা রাখতে পারেন এবং কি ভাইবার প্রস্তুতি শুরু করেন। যদি 60 থেকে 68 এই রেঞ্জের মধ্যে থাকেন তাহলে আপনার উপজেলার উপর ডিপেন্ড করতেছে যে আসন কতগুলো আছে। অর্থাৎ যদি আসন বেশি থাকে তাহলে অবশ্যই ডাক পাবেন, আর যদি কম আসন থাকে তাহলে ডাক পাবেন না। আবার যাদের আসন সংখ্যা ব্যাপক, অর্থাৎ যেই উপজেলাতে আসন সংখ্যা ব্যাপক পরিমাণ, সেই ক্ষেত্রে কিন্তু 52 থেকে 60 নম্বর এই রেঞ্জের মধ্যে হতে পারে অনেকেরই। এরকম প্রিভিয়াস রেকর্ড আছে। তো প্রিয় ভাই ও বোনেরা, এখন আসা যাক যে যে রকমই পরীক্ষা দিয়েছেন, সামনে 19তম নিবন্ধন পরীক্ষা আছে। আমাদের চ্যানেলের সাথে বা পেজের সাথে যুক্ত থাকেন। আমরা ডেইলি ডেইলি ফ্রি মডেল টেস্ট দেব, ডেইলি ফ্রি মডেল টেস্ট অ্যান্ড সাজেশন দেব, যেখান থেকে অনেক প্রশ্ন কমন থাকবে। তো প্রিয় ভাই ও বোনেরা, এখন আসা যাক এই পরীক্ষার ফলাফল কবে নাগাদ দিতে পারে, অর্থাৎ ফলাফল কেন্দ্রিক তথ্য। আমার এবং আমাদের শিক্ষক প্যানেলের দীর্ঘদিনের অভিজ্ঞতায় বলতে পারি রেজাল্ট এই সপ্তাহের মধ্যেই দিয়ে দিবে ইনশাআল্লাহ। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এ পরীক্ষাটি বাতিল হবে কিনা। ভাইয়া আপনারা দেখুন, যদি এক্ষেত্রে স্ট্রং কোনো আন্দোলন হয় বা ঢাকা যদি আন্দোলন হয় তাহলে সেক্ষেত্রে এই পরীক্ষাটিও বাতিল হতে পারে, যদিও সেটা ওই ধরনের সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে, এটা কিন্তু 100% শিওর নয়। তো প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমরা যতটুকু জানি এই ডিভাইস পার্টি কিংবা কোশ্চেন ফাঁস এগুলো এ পরীক্ষার জন্য নিত্য দিনের মতো ঘটনা। তো প্রিয় ভাই ও বোনেরা, আপনারা বুঝতে পারছেন যে জেলায় জেলায় পরীক্ষা হলে এইরকম সমস্যা হয়। এছাড়াও এর আগে আমরা দেখেছি খাদ্য অধিদপ্তরেও একই সিচুয়েশন তৈরি হয়েছিল। যদি ঢাকায় কেন্দ্র হতো তাহলে এই সংখ্যাটা অনেকটাই কম হতো। পরিশেষে বলবো, যারা 19তম নিবন্ধন পরীক্ষা দিবেন তারা আমাদের চ্যানেলের সাথে থাকতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমরা কি দেব, ফ্রি ফাইনাল মডেল টেস্ট এবং সাজেশন দিব। এতে আপনাদের অনেক অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। সবার জন্য শুভ কামনা।
সবাইকে অভিনন্দন।